ফরিদুল হক, আপনি শুনলেন ডক্টর সায়ন্ত কি বলেছেন, এবং এই কথাটা কিন্তু আমরা এর আগেও শুনেছি এবং ইন ডিটেইলে আমরা আরও শুনেছি কিভাবে আসলে কী কারণে এখন যাচ্ছে না এবং পরবর্তীতে সেই প্রস্তাবনাগুলো আসতে পারে। এবং একটি বিষয় সেটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদে যে রেফারেন্সটা এখানে ডক্টর সায়ন্ত আনলেন, সেই জুলাই জাতীয় সনদে কিন্তু নোট অফ ডিসেন্ট আছে। আমরা তো জানি যে বিএনপি জুলাই জাতীয় সনদের ব্যাপারে কমিটেড। সেই জায়গা থেকে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই যে বলা হচ্ছে যে বিএনপি সংস্কার থেকে সরিয়ে ফ্যাসিবাদ কায়েম করতে চাইছে, ঢালাওভাবে বলা হচ্ছে, কিন্তু বলা শুরু হয়ে গেছে এবং এর পরিণতি বিএনপিকে ভোগ করতে হবে, ঠিক এক্স্যাক্টলি কোন কারণে আপনার মনে হচ্ছে যে বিএনপি ফ্যাসিবাদ কায়েম করতে চাইছে? জি, ধন্যবাদ আপনাকে। আই মিন, এবং একটু অ্যাড করে দিয়ে সেটা হচ্ছে যে সময়টা তো শেষ হয়ে যায়নি, যেহেতু বিএনপি বলছে যে আমরা এটা ভিন্ন বিল এখানে উত্থাপন করব ভিন্নভাবে এবং আমরা আলোচনা করব, তাহলে সেই সময়টা না দিয়ে সংসদে আলোচনা না করে রাজপথে কেন এত? সময় দেওয়ার যে প্রশ্ন, সেটা হচ্ছে যে এখনকার দুনিয়ায় সময় দেওয়া খুব কঠিন, কারণ প্রতি মুহূর্তে লাইভে থাকে সবাই। অতএব আপনি যে কোনো কমিটমেন্ট করলে আপনাকে সেটা রক্ষা করতে হবে। এবং শান্ত ভাই একটা খুব চমৎকার কথা বলছেন যে বিএনপিকে যাতে কমিটমেন্ট রক্ষাকারী ভঙ্গকারী হিসেবে না দেখা হয়। আমি 3-4টা উদাহরণ দিই। সেটা হচ্ছে আজকে আমার কাছে একটি স্ক্রিনশট আসছে, আমি পরে এটা ফেসবুকে পোস্ট দিয়েছি। এই স্ক্রিনশটের ভিতরে স্পষ্ট লেখা আছে জনাব তারেক রহমানের ফেসবুক থেকে যেটা এই স্ক্রিনশটটা গিয়েছে, মানে যে পোস্টটা গিয়েছিল সম্ভবত ডিসেম্বর মাসের 24 তারিখে 24 সালের। ওইখানে উনি বলেছেন যে গুম বিরোধী যে আন্তর্জাতিক কনভেনশন, সেই কনভেনশনে উনি স্বাক্ষর করবেন এবং সেই অনুযায়ী আইন তৈরি করবেন, যেটা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার স্বাক্ষর করেছে এবং সেই অনুযায়ী আইন তৈরি করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই আইনকে এখন সংসদে তোলা হচ্ছে না, মানে ল্যাপস করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটারই অনেক যুক্তি আছে, সেই যুক্তির মধ্যে আমি ঢুকবো না, ওটার আবার পাল্টা যুক্তি আমার কাছে আছে, আমি ওটাতে যাচ্ছি না। তারপর হচ্ছে আরেকটা কথা উনি বলছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সম্ভবত জুলাই সনদের অনুচ্ছেদ 52, যেখানে বিচার বিভাগের একটা স্বাধীন আলাদা সচিবালয় থাকবে, যেখানে বিএনপির নোট অফ ডিসেন্ট নাই। নোট অফ ডিসেন্টের কথা প্রচুর বলা হয়, তো যেখানে বিএনপির নোট অফ ডিসেন্ট নাই, ওইটার জন্য যে আইন তৈরি করা হয়েছিল সেই আইন অনুযায়ী অলরেডি একটা সচিবালয় আছে, সচিবালয় ফাংশনিং কাজ করতেছে। এই আইনটাও তোলা হচ্ছে না, এটাকে ল্যাপস করা হচ্ছে। এরপর আসেন 31 দফার প্রশ্নে। 31 দফাতে আপনার 1 নম্বর দফা হচ্ছে বিএনপি বলেছে যে আমি ভুলে গেলাম, জুলাই জাতীয় সনদ ভুলে গেলাম, গণ অভ্যুত্থানও ভুলে যাই, সব আমি আপাতত তর্কের খাতিরে ভুলে যাই। যেহেতু 31 দফা বিএনপির একটা রাষ্ট্র প্রকল্প এবং বিএনপি এটা গণ অভ্যুত্থানের অনেক আগেই প্রকাশ করেছে, ওইখানে বলেছে যে একটা সংবিধান সংস্কার কমিশন তারা করবে সংবিধানকে পরিবর্তন করার জন্য। কিন্তু এখন কি করা হচ্ছে, এখন একটা সংসদীয় কমিটি করা হচ্ছে সংবিধান সংশোধনের জন্য। জুলাই জাতীয় সনদে যেটাতে সিগনেচার করেছে সবগুলো দল এবং যেটাতে আপনারা সব শেষে সিগনেচার করলেন, সেখানে কিন্তু সংবিধান সংস্কার সভার কথা উল্লেখ করা। আমি ওটা বলছি না, আমি বলছি যে বিএনপির যে 31 দফার 1 নম্বর দফা হচ্ছে একটা সংবিধান সংস্কার কমিশন, পরিষদ না, কমিশন করবে, বিএনপি করবে, বিএনপি কমিটমেন্ট করেছে এটা। কিন্তু এখন এসে বিএনপি যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে একটা সংসদীয় কমিটি সংশোধনের জন্য। আপনি একটু মনে করিয়ে দিই আপনাকে আপা, সেটা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনীর আগে সাজাদা চৌধুরীকে প্রধান করে এবং সুরজিৎ সেনগুপ্তকে কোপ্রধান করে শেখ হাসিনা এরকম একটা সংসদীয় কমিটি করছিল। সেই কমিটি অনেক মানুষের সাথে আলাপ করছে, অনেক বিশেষজ্ঞদের মতামত নিয়ে তারপরে একটা সংশোধনী করছে। তো তার মানে হচ্ছে সংবিধানের সংস্কারের যে কমিশন, সেই কমিশন কিন্তু একটা ডিফারেন্ট জিনিস। কমিশনও বিএনপি করছে না। আমি আসলে মানে এটা খুব আর্লি, আসলে আমার জন্য খুব কি বলে যে সারপ্রাইজিং এবং আপসেটও বটে। আমিও খুব আপসেট, আমি এটা বলতে চাইনি। মানে গত 2 মাস এখনো সরকারের বয়স হয়নি, আমরা এটা বিরোধী দলের কর্মী যারা আছি দুষ্টামি করে বলি যে হানিমুন পিরিয়ড এখনো শেষ হয়নি, কিন্তু জুলাই সনদ তো বটেই এবং 31 দফা ইভেন ইশতেহার সবগুলো অলরেডি বিএনপি কোথাও না কোথাও ভায়োলেট করছে। এবং সর্বোচ্চ বড় যে ভায়োলেটের জায়গাটা, সেটা হচ্ছে বিএনপি গণভোটের রায়কে একদম পদদলিত করছে এবং তারা সংবিধান সংস্কার পরিষদে মানে যেতে চান না, এটাকে তারা আদালতে ঠেলে দিয়েছে। সেটা তো সাংবিধানিক ব্যাখ্যা বিএনপি দিয়েছে, সেই ব্যাখ্যাটা না, এই সাংবিধানিক যে ব্যাখ্যাটা বিএনপি যেটা পরে যেটা দিচ্ছে, এই গণভোটের পক্ষে সবচেয়ে ভালো ব্যাখ্যা,
মানে এগুলো আমরা আগেই বলতাম, আমরা আগে থেকে এগুলো কম বেশি আমরা জানি, কিন্তু সবচেয়ে ভালো যেটা হয় যে গুরুত্বপূর্ণ একজন মানুষ যখন একটা বক্তব্য দেয় সেটা অনেক বেশি লেজিটিমেসি পায়। আমরা ছোট মানুষ কথা বললে লেজিটিমেসি কম আসে। ধরেন গাঠনিক ক্ষমতা লাগবে, গাঠনিক ক্ষমতা দিয়ে সংবিধানের মৌলিক সংস্কার করতে হবে, এই আর্গুমেন্টটা আমাদের একদম ডে ওয়ান থেকে ছিল, যে কারণে আমরা গণপরিষদের কথা বলছিলাম। এই গাঠনিক সেটা তো ক্ষমতার হয় পক্ষে নাই, গাঠনিক সর্বশেষ এখানে তো- যেদিন, না আমি বলছি আপা, এই গাঠনিক ক্ষমতা কিভাবে আসবে সেটার একটা মধ্যবর্তী সমাধান যে গণভোট হতে পারে, সেটা ঐক্যমত কমিশনে সালাউদ্দিন সাহেব নিজে বলেছেন, যিনি ঐক্যমত কমিশনে বিএনপিকে লিড করেছেন। এবং এরপরে জুলাই সনদ হয়েছে, জুলাই সনদের পরে উনি বলেছেন আদেশ কিন্তু হয়েছে। উনি বলেছেন কিন্তু গণভোটটা 4টা প্রশ্ন দিয়ে হবে, সেটা তো উনি বলেন নাই। আপা সেটা তো গণভোট তো ধরেন মনে করেন যখন 4টা ধরেন, প্রশ্ন একই উত্তর, একটা না না উত্তর। গণভোটে ধরেন আপনি ধরেন এই দুইটা, আমি বিএনপির দুইটা গণভোটের উদাহরণ দেই। ধরেন 91 সালের যে গণভোট, সেই গণভোটে যে যে কথা বলা হচ্ছে সেখানে সংবিধানের 12টা অনুচ্ছেদ পরিবর্তন করা হয়েছিল। কারণ কেউ কি বলবে যে না আমি 11টার সাথে একমত, একটার সাথে একমত না। জিয়াউর রহমান সাহেব যখন গণভোট করছেন, ওনার 19 দফা এটার মধ্যে ইনক্লুডেড ছিল না, যেহেতু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি, গৃহীত নীতি 19 দফা তো ওনার গৃহীত নীতি, সেখানে তো সংবিধানের মূলনীতি পরিবর্তনের কথা বলা হচ্ছে। তাই এখন কেউ যদি এর সাথে দ্বিমত থাকে সে কি না বলবে? যে কোনো গণভোটের ক্ষেত্রেই এটা হয়। গণভোট আপনি যত যায়, এটা আমি মনে করি আরো মোর স্পেসিফাইড হয়েছে। না না কারো যদি দ্বিমত থাকে, ওই গণভোটগুলোর কারো যদি প্রেক্ষাপট, দ্বিমত থাকে, ওই গণভোটগুলোর প্রেক্ষাপট, সময়, তখন সংবিধান কার্যকর ছিল কিনা, মার্শাল ল ছিল কিনা, সেসব কিছু আপনারা বিবেচনা না করে শুধু গণভোটটাকে পিক করলেই তো হবে না, আপনার প্রেক্ষাপটটাও বিবেচনা করতে হবে বলে আমার মনে হয়।